নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আজ এমন এক মন্দিরের কথা বলবো যে মন্দিরে রহস্যময়ভাবে বিজ্ঞানের কোনো যুক্তি কাজ করে না, যে মন্দিরের পতাকা অদ্ভুতভাবে বাতাসের উল্টো দিকে ওড়ে, যে মন্দিরের উপর দিয়ে কোনো বিমান এমনকি কোনো পাখিও ওড়ে না। ভোরবেলা হোক কি দুপুরে কিংবা গোধূলিতে কোনো সময়ই যে মন্দিরের মূল খিলানের ছায়া পড়ে না, যে মন্দিরকে 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে, যে মন্দিরে স্বয়ং ইন্দিরা গান্ধীকেও প্রবেশ করতে দেয়া হয়নি। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে জেনে নেব পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য। বন্ধুগণ, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন রাজা চোরগঙ্গাদেব, আর নির্মাণ কাজ শেষ হয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে ওনার নাতি অনঙ্গ ভীমদেবের সময়ে। ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই মন্দির। প্রাচীনত্বের পাশাপাশি ধর্মীয় মাহাত্ম্যতেও এই মন্দির ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থল। বন্ধুগণ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা হলেন এই মন্দিরের পূজিত দেবতাত্রয়ী। মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহের মধ্যে এই 3 দেবতার মূর্তি খোদাই করা আছে, যা নিম কাঠের তৈরি। এখানে ঋতু অনুসারে দেবতাদের বিভিন্ন বস্ত্র ও রত্ন দ্বারা সাজানো হয়। বন্ধুগণ, ভগবান জগন্নাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কিত একটি ঐতিহ্যগত কাহিনীও রয়েছে। বলা হয় জগন্নাথের আদিমূর্তি পুরীতে ত্রেতার শেষে সমুদ্র তীরে একটি বটগাছের কাছে ইন্দ্রনীলমণি বা নীল রঙের আকারে আবির্ভূত হয়। এই মূর্তি এতই চমকপ্রদ ছিল যে এটা তাৎক্ষণিক পরিত্রাণ প্রদান করতে পারে, আর সে কারণেই ভগবান ধর্ম বা যম এটাকে পৃথিবীতে লুকিয়ে রাখেন। পরবর্তীতে দাপর যুগে মালওয়ার রাজা ইন্দ্রদুম্ন সেই রহস্যময় মূর্তিটি খুঁজে পেতে কঠোর তপস্যা করেন, আর ভগবান বিষ্ণু তখন তাকে পুরী সমুদ্র সৈকতে যেতে এবং গুপ্ত স্থান থেকে প্রতিমূর্তি তৈরি করার জন্য একটি ভাসমান কাঠ খুঁজে বের করার নির্দেশ দেন। এরপর আলোয় উজ্জ্বল কাঠের গুচ্ছ সমুদ্রে ভাসতে দেখে নারদ রাজাকে তা থেকে 3টি মূর্তি তৈরি করে একটি মণ্ডপে বসাতে বলেন। ইন্দ্রদুম্ন দেবতাদের স্থপতি বিশ্বকর্মাকে মূর্তিগুলি রাখার জন্য একটি দুর্দান্ত মন্দির তৈরি করতে বলেন, এবং বিষ্ণু নিজেই ছুতোরের ছদ্মবেশে মূর্তিগুলি তৈরি করতে হাজির হন, এই শর্তে যে তিনি কাজটি শেষ না করা পর্যন্ত প্রকাশ্যে আসবেন না। কিন্তু 2 সপ্তাহ পর রানী খুব চিন্তিত হয়ে পড়েন। মন্দির থেকে কোনো শব্দ না আসায় তিনি ছুতোরকে মৃত ভাবেন, আর তাই তিনি রাজাকে দরজা খুলতে অনুরোধ করেন। এরপর রাজা কর্মস্থলে বিষ্ণুকে দেখতে গেলে বিষ্ণু মূর্তিগুলি অসমাপ্ত রেখেই তার কাজ পরিত্যাগ করেন, আর তখন মূর্তি কোনো হাত ছাড়াই ছিল। কিন্তু একটি ঐশ্বরিক কণ্ঠ ইন্দ্রদুম্নকে মন্দিরে তাদের স্থাপন করতে বলেন। বন্ধুগণ, পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে বেশ কিছু রহস্যও আছে, যার আজও কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। যেমন সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকাও সেদিকে ওড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপর যে পতাকাটি লাগানো আছে সেটাকে সবসময় বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায়, আর এটা কিভাবে সম্ভব তা আজও জানা যায়নি। বন্ধুগণ, মন্দিরের মূল গম্বুজটি প্রায় 45 তলা ভবনের সমান উঁচু। ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, যুদ্ধ যাই ঘটুক না কেন, মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন ওই গম্বুজের ওপর উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয়, আর যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী 18 বছরের জন্য বন্ধ রাখতে হবে। প্রায় 1800 বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে। বন্ধুগণ, মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সুবিশাল সুদর্শন চক্র আছে, যার উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন।
আর শহরের যে কোনো দিক থেকে দেখলেই চক্রটিকে সোজা মনে হয়। আরও এক আশ্চর্যের বিষয় হলো মন্দিরের উপর দিয়ে কোনো কিছু ওড়ে না, কোনো বিমান এমনকি কোনো পাখিকেও উড়তে দেখা যায় না। আর এই আশ্চর্যজনক ঘটনার এখনো পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বন্ধুগণ, মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময়ই মূল খিলানের ছায়া না দেখা যায়। ভোরবেলা হোক কি দুপুরে কিংবা গোধূলিতে কোনো সময়ই মূল খিলানটির ছায়া পড়ে না। অত্যন্ত জটিল ও বিস্ময়কর প্রকৌশলের ফলেই এটা সম্ভব হয়েছে। আবার মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। মন্দিরে দৈনিক পরিদর্শনকারীর সংখ্যা 2000 হোক কিংবা 2 লক্ষ, রান্না করা প্রসাদের পরিমাণ কিন্তু বছরের প্রত্যেক দিনই সমান থাকে। তা সত্ত্বেও কোনো দিনই এতটুকু প্রসাদ কম পড়েনি, আবার বেশিও হয়নি। বন্ধুগণ, পুরীর মন্দির থেকে সমুদ্রের দূরত্বও বেশি নয়। মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দও শোনা যায়, কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না। এরপর আবার মন্দির থেকে বের হলে তবেই সমুদ্রের শব্দ শোনা যায়। বন্ধুগণ, এই রহস্যময় পুরীর মন্দির সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।